ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই সুমন, বারাকাল্লাহ ফিক। আপনি অভিযোগ করেছেন আপনার স্ত্রী নাকি গান শোনে, বারবার নিষেধ করার পরও গান শোনে। তো এখন আপনার করণীয় কি? এখন আপনারও গুনাহ হবে কিনা? হ্যাঁ, আপনার স্ত্রী তো গুনাহ হবে, অবশ্যই দুই দিক থেকে গুনাহ হবে। গান শোনার অবাধ্যতা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, তিনি বলছেন যে আল গিনা ইউমিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য এগুলি শোনা হৃদয়ের ভিতরে মুনাফিকি সৃষ্টি করে, মুনাফিকির চারা বপন করে, মুনাফিকির বীজ বপন করে। তো এগুলি শোনা সঠিক নয়। আর বাজনা সহ গান তো ওটা তো শোনা আরও হারাম। তো আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যে আপনার স্ত্রী দুইভাবে গুনাহ কামাচ্ছে। এক তো গান শুনতেছে, যা মুনাফিকের বীজ বপন করে হৃদয়ে। আর একটা, আপনি স্বামী, যে স্বামীকে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন এবং স্বামীর খেদমত করা না করা, তার কথা শোনা না শোনার পর তার জান্নাত জাহান্নাম রেখেছেন, যেমনটি আমরা হাদিস থেকে বুঝতে পারি। তো যদি এরকম অবাধ্য হয় যে আপনার কথা শুনলো না, গান বাজনা শুনতে নিষেধ করার পরও শুনতেই আছে, তাহলে সে দুইভাবে অপরাধী। এদিক দিয়ে গান বাজনা শোনার এই অপরাধে অপরাধী। আর একটা হলো স্বামীর অবাধ্যতা। তো বলা যায় যে এরকম স্ত্রী, মানে অবাধ্য স্ত্রী, যদি স্বামী তালাক দিয়ে বসে, তাতে তার কোনো পাপ হবে না, পাপ আর প্রশ্নই ওঠে না। সুতরাং বিষয়টা সহজ নয়। তাই ওনার উচিত গান বাদ্য শোনা বন্ধ করে দিয়ে আপনার আদেশ ফলো করা এবং 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করে পড়া, গুরুত্ব সহকারে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন তার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সামাত শাহরাহা, এবং তার মাসের রোজা রাখবে, মানে রমজান মাসের রোজা থাকবে, হাসানাত ফারজাহা, আর তার লজ্জাস্থানে হেফাজত করবে, আতাআত যাওজাহা, আর স্বামীর আনুগত্য করবে, দাখালাতে জান্নাহ মিন আইয়্যি আবওয়াবিহা শাআত, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের যে দরজা দিয়ে তার প্রবেশ করার ইচ্ছা। সুবহানাল্লাহ। হাদিসটি বিশুদ্ধ ভাবে বর্ণিত হয়েছে। শেখ আলবানী সহিহ বলছে, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে হাদিসটি। তাই হাদিস থেকে জানা যায় যে মহিলাদের জান্নাত যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়া সহজ। তো এখানে কি বলা হয়েছে? নিজের লজ্জাস্থানে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। তো স্বামীর আনুগত্য তো করে নাই, এই জন্য তাকে আরো নসিহত করতে থাকেন। আর যদি নসিহত করার পরও কাজ না দেয়, তাহলে প্রয়োজনে বিছানায় পরিত্যাগ করবেন, ভিন্ন বিছানায় থাকবেন, বা একই বিছানায় থেকে উল্টো পিঠ দিয়ে শুয়ে থাকবেন, কথা বলবেন না। সেটা তো কাজ না দিলে হালকা প্রহার, সেটা তো কাজ না দিলে সালিশ ডেকে মীমাংসা, সেটা তো কাজ না দিলে শেষ চিকিৎসা হলো ডিভোর্স দিয়ে দেওয়া, তালাক দিয়ে দেওয়া। যা হোক, আপনি তাকে বোঝাতে থাকেন আর বলেন যে বিষয়টা যতটা সহজ মনে করেছো অতটা সহজ নয়। তুমি দুইভাবে গুনাহ কামাচ্ছ, গান বাজনা শুনে আর স্বামীর অবাধ্যতা করে। অতএব তোমার অবস্থা আশঙ্কাজনক। এইভাবে বোঝাতে থাকবেন। আর স্ত্রীকে না করার পরও যদি সে আপনার অবাধ্য হয়ে চলে, তা আপনার এগুলো করণীয়, এই করণীয়গুলো করবেন, আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না। কারণ আপনি তো পছন্দ করেন না, বরং স্ত্রীকে নিষেধ করছেন এবং তাকে বোঝাতে থাকছেন। অতএব আল্লাহ আপনাকে পাপ দেবে না।
তবে যে বিষয়গুলির কথা বললাম, মানে পদক্ষেপ নেওয়ার বিষয়গুলি, এগুলি অবলম্বন করবেন। আর শেষ পদক্ষেপ তো বুঝতেই পারছেন, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আমিন আপনার ওয়াইফকে হেদায়েত দান করুন এবং স্বামীর আনুগত্যশীল হয়ে থাকার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।